বেগমগঞ্জের মাটি ও মানুষের নেতা, যিনি বারবার এই বেগমগঞ্জে জনগণের প্রত্যক্ষ ভোটে এমপি নির্বাচিত হয়েছেন, সেই নেতাকে আমাদের দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে ধানের শীষের প্রতীক নিয়ে এই বেগমগঞ্জে পাঠিয়েছেন আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আমাদের তারুণ্যের অহংকার, আগামীর প্রধানমন্ত্রী, আপসহীন নেতা জনাব তারেক রহমান সাহেব। তাই আমাদের এই নেতাকে বারবার হত্যা করার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে। ওনার সহধর্মিণী লাকি বাবিকেও হত্যা করার উদ্দেশ্যে অনেকবার ওনাকে আক্রমণ করা হয়েছে। ওনার ছেলেটাকে সেই দিন যৌথ বাহিনী তাকে অন্যায়ভাবে গ্রেফতার করে তার হাড় ভেঙে দেওয়া হয়েছে, অমানসিক নির্যাতন তার উপরে করা হয়েছে। আজকে সেই পঙ্গুত্ব বরণ করছে। আমরা ধিক্কার জানাই ক্ষমতার জন্য যারা মানুষের উপরে নির্যাতন করেছে, অত্যাচার করেছে, বাংলাদেশের মানুষ তাদেরকে ক্ষমা করবে না। বরকতুল্লাহ বুলুর নামে 117টির উপরে মামলা। কি অপরাধ করেছিল সে তো রাজনীতি করে, সে জনগণের জন্য রাজনীতি করে, এলাকার উন্নয়নের জন্য রাজনীতি করে। তার বিরুদ্ধে এত মামলা কেন হবে? আজকে উন্নয়নের কথা বলেছেন, কি উন্নয়ন করেছেন? 17 বছর তো নিজের পকেটে টাকা ঢুকিয়েছেন। রাস্তার বরাদ্দ এসেছে, উপজেলা থেকে উত্তোলন করে কি করেছেন? কালভার্ট বরাদ্দ হয়েছে, উত্তোলন করে কি কাজ করেছেন? মন্দিরে টাকা দেওয়া হয়েছে, ওই টাকা কি করেছেন? মসজিদে টাকা দেওয়া হয়েছে, ওই টাকা কি করেছেন? আজকে কাদিরপুরের এই অবস্থা কেন? কেন মানুষ হাঁটতে পারে না? গয়েশপুরে যায় রাস্তা নাই, কাদিরপুরে যায় রাস্তা নাই, ঘাটলা যায় রাস্তা নাই। কিসের উন্নয়ন করেছেন? সকাল 8টা ভোট হয়েছে, ভোট আরম্ভ হয়েছে, চেয়ারম্যান নির্বাচিত হয়ে গেছেন। 8টা বাজে ভোট আরম্ভ হয়ে গেছে, আপনি এমপি নির্বাচিত হয়ে গেছেন। অটো কিসের উন্নয়ন করেছেন? কাদিরপুরের মানুষ দেখে না কেন উন্নয়ন? তাই আমরা বলছি এইগুলিরও হিসাব কাদিরপুরের জনগণ নেবে। ঠিক, ভোটের মাধ্যমে উপযুক্ত জবাব দেওয়া হবে। তাই আমরা বলবো আগামী জাতীয় সংসদ নির্বাচনে আর এদেরকে সহযোগিতা করেছেন কে? এই অপকর্ম করার জন্য সহযোগিতা করেছে কে? ভোট চুরির জন্য, আত্মসাৎ করার জন্য আমাদের ওই 9 বছর যিনি বন্দুকের নলে ক্ষমতায় এসেছেন, এরশাদের দল, ওই এরশাদ সাহেব তাদেরকে সহযোগিতা করেছেন। আর একটি দল বাংলাদেশ জামাত ইসলামী, তারা বলে ইসলামিক দল। তারা কতক্ষণ বিএনপির পক্ষে থাকে, কতক্ষণ আওয়ামী লীগের পক্ষে থাকে, কোন দিকে যাবে মাথা ঠিক নাই। আর এখন শুরু করছে ইসলামের দোহাই দিয়ে রাজনীতি। আমরা মুসলমান,
আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, আমরা কোরআনকে বিশ্বাস করি, আমরা হাদিসকে বিশ্বাস করি, আমরা নামাজকে বিশ্বাস করি।